মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। আইআরজিসি সাধারণ মানুষকে ব্যবহার করে মার্কিন সেনাদের অবস্থান শনাক্তের নতুন গোয়েন্দা যুদ্ধ শুরু করেছে। তারা বিভিন্ন আবাসিক হোটেল ও বাসাবাড়িতে লুকিয়ে থাকা মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু বানানোর ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বিদেশি নাগরিক ও প্রবাসীদের জন্য নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। যে কোনো মুহূর্তে এলাকাগুলোর রণক্ষেত্রে পরিণত হতে পারে। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক সংঘাত এখন এক নতুন ও ভয়াবহ মোড় নিয়েছে। এতদিন যুদ্ধ ছিল কেবল সামরিক ঘাঁটি কেন্দ্রিক, কিন্তু এখন সাধারণ মানুষ ও আবাসিক এলাকাকে কেন্দ্র করে শুরু হয়েছে এক জটিল গোয়েন্দা যুদ্ধ। ইরানের শক্তিশালী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির গোয়েন্দা শাখা সম্প্রতি এক চাঞ্চল্যকর বিবৃতি দিয়েছে। তারা ওই অঞ্চলে অবস্থানরত সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন সেনাদের সুনির্দিষ্ট অবস্থান এবং তাদের গতিবিধি সম্পর্কে তথ্য দেওয়ার জন্য। আইআরজিসির দাবি, মার্কিন সেনারা এখন সামরিক ঘাঁটি ছেড়ে স্থানীয় হোটেল ও ব্যক্তিগত বাসাবাড়িতে আত্মগোপন করে আছে। তাদের মতে ওয়াশিংটন স্থানীয় আরব নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, মার্কিন সেনাদের শনাক্ত করে লক্ষ্যবস্তুতে পরিণত করা এখন সময়ের দাবি। তথ্য আদান প্রদানের জন্য একটি নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেলও খুলে দিয়েছে তারা। শুধু তাই নয়, এই তথ্য সরবরাহকে একটি ইসলামী দায়িত্ব হিসেবেও আখ্যায়িত করেছে আইআরজিসি। তারা সাধারণ মানুষকে মার্কিন সেনাদের অবস্থানের আশপাশ থেকে দূরে থাকার সতর্কবার্তাও দিয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি হামলায় ইরান বিপর্যস্ত। এর পাল্টা জবাব হিসেবে ইরান এখন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি গোয়েন্দা নেটওয়ার্ক শক্তিশালী করছে। এই কৌশল মধ্যপ্রাচ্যে অবস্থানরত লক্ষাধিক বিদেশি নাগরিক ও প্রবাসীদের জন্য চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এতটাই অনিশ্চিত যে কোনো স্থান যে কোনো মুহূর্তে হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে।